আসসালামু আলাইকুম লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি কিছুটা বৃষ্টি উপভোগ করার জন্য এবং বৃষ্টির ভিডিও নেওয়ার জন্য বারান্দায় গিয়েছিলাম। বৃষ্টির পানিতে আমার বারান্দা ভিজে, এই গ্রিলগুলোতে আরও জং লেগে যাচ্ছে। এটাতে যেহেতু পেইন্ট করা নেই, এগুলো নতুন লাগিয়েছে। আর আমার যে বাংকারগুলোতে যে বক্সগুলো ভিজে গিয়েছিল, সে বক্সগুলো আমি আজকে সকালে রোদ উঠেছিল, রোদে দিয়েছিলাম। পরে আবার দেখলাম যে আবার মেঘলা হচ্ছে, পরে বিকালবেলা আবার নিয়ে আসছি। তো এইটা হচ্ছে গত পরশুর খুব বৃষ্টি হয়েছিল সে সময়ের। আর আমাদের আসলে অবস্থাটা এমন যাচ্ছে যে আসলে দেশের কি পরিস্থিতি বা দেশ যে কোন দিকে মোড় নিচ্ছে কিছুই জানি না, কিছুই বুঝতেছি না। এগুলো নিয়ে আসলে নির্ভর করতেছে আমাদের অনেক কিছু। আমরা চাইলেও আমরা এটার সাথে ওতপ্রোতভাবে, মানে চাইলেও না চাইলেও এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিছু করার নেই। দেশে যেহেতু বাস করি, দেশের সব কিছুই আমাদের চিন্তা করতে হবে। আমাদের উপরে অবশ্যই প্রভাব পড়ে এটার। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, তো আমি একটু খিচুড়ি রান্না করে নিই। খিচুড়ি রান্না করি আর গরুর মাংস। আর আমার বাচ্চারা ইদানিং খুব খিচুড়ি আর পোলাও, গরুর মাংসটা খুব চাচ্ছে আমার কাছে, যে ওদেরকে যেন আমি রান্না করে খাওয়াই, তো সেই জন্যই বানানো। তো সেই দিনই আমরা বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম। আমার ভাসুরের মেয়ের বাচ্চা হয়েছিল, ওকে দেখার জন্য। তো আমরা এর মধ্যেই রেডি হয়ে বের হয়ে যাই। আমার হাজবেন্ড কিন্তু অফিসে গিয়েছিল, অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে বের হয় বাসা থেকেই। তো আমাদের সিঁড়িটা কিন্তু এখনও টাইলস করা হয়নি। আমি আগেও বলেছিলাম বাসাটা কিন্তু এখনও পাকা হয়নি, বাসাটা একেবারেই কাঁচা। আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম, বাড়িওয়ালারা অনেক কিছুই উঠার আগে বলে, মানে বাড়িতে উঠার আগে বলে, কিন্তু উঠার পর আর ভাড়াটিয়া উঠে যাওয়ার পরে আর ওই কাজগুলো সহজে করতে চায় না। জিনিসটা আমাদেরকে খুব কষ্ট দেয়। এটা আসলে ঠিক না। আবার অনেক বাড়িওয়ালা করেও দেয়, এটা ট্রু। তারপরে আমরা যাওয়ার আগে বাবুর জন্য গিফট কিনে ফেলি। আমি আসলে চিন্তা করেছিলাম কম্বল বা যেহেতু সামনে উইন্টারে এমন কিছু দিব, তো আমার হাজবেন্ড বলে যে না, ড্রেসই দাও, তো আমি ড্রেস কিনে নেই। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে আজকে সন্ধ্যার ভিডিও। তো এটা সন্ধ্যার দিকে ওই যে আমি যে বাসা দেখতে গিয়ে ওইখানের আবাসিক থেকে যে চকোস নিয়ে আসি, সেগুলো মিক্স করে দুধের সাথে দিই বাচ্চাদেরকে সন্ধ্যায় খেতে। তো আমার ছোটো ছেলে খাচ্ছিল না, ও বলছে না গরম, আমি এখন খাবো না। তা আমি বললাম গরমটাই খাও, তোমার জন্য ভালো হবে। আচ্ছা, ভিডিওতে আরও কিছু কথা আমি আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম, সেটা আমি বলি। আমি অনেক আপুর ব্লগ দেখি, আবার সময়তে দেখা হয়, সময়তে দেখা হয় না। তবে আমি যে জিনিসটা দেখলাম প্রত্যেকের ব্লগেই যে ডেইলি লাইফস্টাইল ব্লগ বলতে আসলে ডেইলি যে কাজকর্মগুলো করা হয় আমাদের, সেগুলোই কিন্তু সবাই শেয়ার করে। কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে, মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা আমার সাথে যারা আছেন, আমাকে যারা সাপোর্ট করছেন, তাদের জন্য আমি কিছু ব্যতিক্রম আমার ভিডিওতে রাখার ট্রাই করি। একঘেয়েমিতা যেন না আসে, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু অন্যরকম করে আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপন করার। আমি জানি না আমি কতটুকু পারি, তবে চেষ্টা করি। আমার এই চেষ্টাটাকে আপনারা অবশ্যই স্বাগতম জানাবেন। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আমাকে জানিয়ে দেবেন, বোঝাবেন যে এটা হচ্ছে বা এটা হচ্ছে না। মানুষের কাছ থেকে শেখার কিন্তু শেষ নেই। সব সময় সব কিছু সব বয়সেই শেখা যায়, শেখার আসলেই কোনো শেষ নেই, আমি এটা মনে করি, বিশ্বাস করি। আর এখানে আমি আমার মানে ডাল শেষ হয়ে গেছিলো, মসুর ডাল। তো আমি ওর বাবা, মানে বাচ্চাদের বাবাকে আবার বলেছিলাম আনতে, এনে দিয়েছিল। তো দেখলাম যে ডাল রাখার যে পটটা, সেটাতে ডাল আর আটবে না। তো ডাল রাখার পটটা বড় নেই, মানে ট্যাঙের যে বক্সটা সেটাতে ঢেলে নেই। আর যেটাতে ডাল রাখতাম সেটা মুছে ওইটার মধ্যে ওই বাচ্চাদের চকোসগুলো রেখে নিই। যেহেতু চকোস যেটাতে দেওয়া আছে ওইটার মধ্যে মানে চকোসটা একটা প্যাকে দেওয়া, প্যাকেটটা তো খুলেই ফেলেছি, এটা তো নষ্ট হয়ে যাবে, তাই এই বয়ামেই রেখে নিই। আর এভাবে স্টোর করে আমি এই জায়গাতে, মানে প্রতিদিন যে খাবারগুলো খাওয়া হয় বা বের করা হয়, ওগুলো আমি এখানেই রাখার চেষ্টা করি। এর আগেও তো এটা দেখিয়েছিলাম।
আমি যদি ডেইলি লাইফস্টাইলগুলো মানে শেয়ার করতে যাই, আমি প্রতিদিন যতগুলো কাজ করি সবগুলো যদি শেয়ার করতে যাই আর প্রতিদিনই যদি একই ধাঁচের একই সব কিছু শেয়ার করি, আপনাদেরও বোর লাগবে, আপনাদের কাছে কখনোই সেটা ভালো লাগবে না, আপনাদেরও আসলে একঘেয়েমিতা লেগে যাবে। সেজন্য আসলে সেই চিন্তাধারা থেকে আমি আসলে প্রতিদিনের ভিডিও একই রকমের ভিডিওটা শেয়ার করি না। আমি যেদিন দেখি আমার আজকের দিনটা একটু অন্যরকম হবে এবং এই দিনটা আমি শেয়ার করলে আপনাদের উপকারে আসবে, আমি সেই রকম ভিডিওগুলোই ধারণ করে রাখি। আরেকটা বিষয় হচ্ছে যে আমার বাচ্চারা এখনও ছোট, এখনও স্কুলে দেইনি, ওদেরকে খাওয়াই দিতে হয়, গোসল করাই দিতে হয়, ওদেরকে টেক কেয়ার করতে হয়, মানে নিজের শরীরের প্রতি যে একটা টেক কেয়ার, অর্থাৎ নিজে ওয়াশরুমে গেলে ওয়াশ হওয়া, গোসল করা, খাওয়াটা, এটা ওরা নিজেরা এখনও করতে পারে না। সেজন্য আমার আসলে দিনের অর্ধেকটা টাইম এই সব জিনিসেই বেশিরভাগ চলে যায়, আর ওইটা একটু এক্সট্রা আমার কেয়ার করতে হয় আমার বাচ্চাদের, যেহেতু ওরা এখনও ছোট। এই জিনিসগুলার থেকে আপনারা হয়তো বুঝবেন যারা মা, যারা গৃহিণী, যে 2টা বাচ্চাই ছোট আমার, এই 2টা বাচ্চাকে সামলিয়ে আমি আবার ব্লগিং করছি, আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। এটা আসলে আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়, সত্যি সত্যিই চ্যালেঞ্জিং। যেমনটা আমার সন্তানদেরকে আমি চ্যালেঞ্জিং হিসেবে পালছি, আলহামদুলিল্লাহ এই ভিডিও ব্লগিং করাটাও আমার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ এত ছোট বাচ্চা নিয়ে আমি কখনো দেখিনি কাউকে ব্লগ করতে। এখন পর্যন্ত যাদের ব্লগ দেখছি তারা খুব রুটিন মাফিক ব্লগ করতে পারছে না। অনেক বড় বেবি, হয়তো 6 বছর এরকম বেবি নিয়েও পারছে না, আর আমারগুলো তো 3 বছরের। তো বুঝতেই পারতেছেন আসলে সম্ভব না। তো এই জন্য আসলে মানে দেখা গেছে কি আমি আসলে 1 দিন 2 দিন পর পরই ভিডিও দিতে পারি না। আমার আসলে চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করতে পারছি না। আমি জানি আপনারা অনেকেই অপেক্ষা করেন যে আমি আসলে ভিডিও যেন দেই, আমি যেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আমিও চাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে, বাট হয়ে ওঠে না। কারণ বুঝতে পারেন যে আমি যখন ক্যামেরাটা নিই, আমাকে ক্যামেরাতে ফোকাস দিতে হয়, আমি কি করছি সেটাতে ফোকাস দিতে হয়, আবার এদিকে বাচ্চাকে সামলাতে হয়, বাচ্চাকে দেখতে হয়। আর একটা মাকে মানে বাচ্চার পিছনে যে কি পরিমাণ দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হয়, এটা মারা অবশ্যই, যারা মা হয়েছেন তারা অবশ্যই জানেন। তো এত কিছুর পরও আমি আসলে আল্লাহর উপর ভরসা রেখে আগাচ্ছি, এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ একদিন অনেক অনেক সফল হব, অনেক বড় একটা মানুষ হব হয়তোবা। আমি জানি না আমার রিজিকে কি আছে, কতটুকু কি লেখা আছে, সব আল্লাহ তাআলা জানেন। আর আপনাদের দোয়াটাই আমার কাম্য। আপনাদের আপনাদের আমার পাশে আপনাদের থাকাটাই আমার এখন সবচেয়ে বড় সাপোর্ট। এটা আমি চাই যে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভয়েস দিতে গেলেও আমাকে এক্সট্রা একটা নিরিবিলি জায়গায় বেছে নিতে হয়, কারণ বাচ্চাদেরকে সাথে রেখে ভয়েস দিতে পারি না, সেটা সম্ভব হয় না। বাচ্চাদের ক্যাচাল থাকে, প্যাচাল থাকে, ওদের চিল্লাচিল্লি থাকে, সো হয়ে ওঠে না। সেই জন্য যে ভয়েসও দিব, মনে করেন ভিডিও করেও রেখেছি, কিন্তু ভয়েসটাও যে দিব সেটা আর হয়ে উঠতে পারে না। তো এখন আসি ভিডিও রিলেটেড কথাতে। এখানে আমি যে লেক্সাস এনেছিলাম সেই লেক্সাসের একটা প্যাকেট খুলে, মানে স্টকে থাকা স্টক থেকে এক প্যাকেট খুলে এখানে পটে রেখে দিব। যখন যার খেতে ইচ্ছে করবে সে খাবে, যখন খিদে লাগবে খাবে। আমাদের কি দেখা যায় কি, আমাদের বাসার একটা অভ্যাস মানে সবার, যে সকালের নাস্তা করার পরে আবার দ্বিতীয়বার মানে দ্বিতীয় দফা আরেকবার নাস্তা করা হয়, সেটা হয়তো বিস্কিট দিয়ে চা, অথবা দেখা গেছে যে বাচ্চারা একটু আবার বিস্কিট খাবে। তারপরে দেখা গেছে মানে বাসায় যখন যেটা থাকে, হয়তো কেক থাকলে কেক, মানে দুপুর 12টা 12:30 1টার মধ্যে খাওয়ার কথা বলতেছি। 9টা 10টায় খাওয়ার পরে ওদের বা আমাদের, মানে আমি বড় যে আমার কথাও আমি বলতেছি, দেখা যায় যে 12টা 12:30টায় আরেকবার দ্বিতীয়বার নাস্তা খেতে হয়, মানে চা খেতে হয়, এমন একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি প্রচণ্ড রকমের চা খোর, চা না খেলে আমার হয়ই না, চা খেতেই হবে। আর আমি রিসেন্টলি একটা জিনিস কিনেছি আমার ডাইনিং টেবিলে, সেটা সেট করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা মিরর কিনেছি, অনেক বড় কিনেছি বলতে এটা আমি রিসাইকেল বিন থেকে নিয়েছি। কম বেশি এখন সবার কাছে পরিচিত একটা গ্রুপ, এটা রিসাইকেল বিন। চট্টগ্রামের আছে, উত্তরার আছে, ঢাকার আছে, বিভিন্ন জায়গার কিন্তু এই রিসাইকেল বিন আছে। তো আমি রিসাইকেল বিন থেকে একটা আয়না কিনি।
আয়নাটা হচ্ছে একটা ড্রেসিং টেবিলের আয়না, এটা ভেঙে গেছে, কিন্তু এটা ভেঙে গেছে কেউ বোঝার উপায় নেই। তো আপুটা এটা সেল করেছে, আমি এটা কিনে ফেলি। আমার কাছে আয়নাটা খুবই ভালো লেগেছিল। তো এটাতে আমি কিছুটা ডিআইওয়াই করব, ডেকোর করব, একটু ডিজাইন করব, সেটা আপনাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে না হয় শেয়ার করব। এখনও এভাবেই রেখেছি। তো আয়নাটা কেমন হলো জানাবেন। রিসাইকেল বিন থেকে ঘরের জন্য এটা আমার সেকেন্ড একটা জিনিস কেনা। এর আগে ডাইনিং টেবিল নিয়েছিলাম, সেটা তো বলেছিলাম ঠকে গিয়েছিলাম, তাই সেল করে দিয়েছি। আর এটা জানি না কতটুকু জিতলাম কতটুকু ঠকলাম, তবে জিনিসটা ভালো লেগেছে তাই কিনেছি। আর এটা কেমন হলো জানাবেন। এটাকে আমি সাজিয়ে আপনাদের সাথে উপস্থাপন করব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, ভালো লাগা কাজ করে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।